তার মানে তুই রুদ্রশেখরের হয়ে কাজ করছিস, তাই না? এতদিন তুই আমাকে যে হুমকি দিচ্ছিলি তার পেছনে ওরই হাত ছিল, তার মানে, তাই তো? ওই করিয়েছিল এই অ্যাক্সিডেন্টটা। তনু আর বীরের খুনি তার মানে রুদ্রশেখর। আরে ভাই, অনেক হয়েছে, এবার সত্যি ক্লান্ত হয়ে যাক। মা, হ্যাঁ, বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায়? তোর বাবা একটু বাইরে গেছেন একটা ফোন করার জন্য। আমি দেখে আসছি। আরে বস না, উনি এক্ষুনি চলে আসবেন। বস তো, বসো ঠিক বাবা। আছে। তোর মেয়ের বিয়ে, বাবার দায়িত্ব পালন কর। কি হচ্ছে কেন হচ্ছে সেগুলো নিয়ে তুই মাথা ঘামাস না, বুঝলি? আমার কথাটা যেন মাথায় থাকে। এবার এই বিয়েটা হয়ে যাক, তারপর দেখিস তোকেও আমি বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। তোর স্বপ্ন নিয়ে অনেক দিন বেঁচেছি, এবার তোর সাথে বাঁচবো সারাটা জীবন। আমাকেও। ওহো, উফ বাবা, পারি না রে দাদা। আরে কেউ তো থামা ওদের। একেই বলে মা বাবার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। নীরু, এসব কি বলছো তুমি? ওদেরও তো খুব তাড়াতাড়ি বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই বৌদি। সেটা তো আর হবে না। এই দুজনকে বরং এখানেই নাচ গান করে শখ পূরণ করে নিতে দাও। এবার কি করবো আমি? কি করি?
আরে আপনি কোথায় আছেন এখন? আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসছি। আরে দাদা, আপনি বাইরে এখানে কি করছেন? ভেতরে সবাই আপনার জন্য ওয়েট করছে, আসুন। আমি আপনাকে এখানে এই কথাটা বলতেই ডেকেছি যে সেদিন আমি আপনার গাড়িতে যে ছেলেটাকে দেখেছিলাম সেটা আমার মনের ভুল ছিল না। ওই ছেলেটাকে আমি আজও এখানে দেখলাম, আর ওর সব কথাও আমি শুনে ফেলেছি। আর আজ এটাও বুঝে গেছি যে আমার জীবনটাকে শেষ করার জন্য দায়ী একমাত্র আপনি। তনু আর বীরের অ্যাক্সিডেন্টটাও হয়েছিল আপনারই চক্রান্তে। আপনি খুন করেছেন ওদের। কি শত্রুতা ছিল ওদের সঙ্গে? কেন আপনি করলেন এসব? বাহ রণধীর, তুমি তো অনেক কিছু জেনে গেছো, কিন্তু এখনো অনেক কিছুই আছে যেটা তোমার জানাটা জরুরি। শোনো, বীরের বাবা আর বীর দুজনেই আমার রাজনৈতিক শত্রু ছিল, আর আমার রাজনৈতিক কেরিয়ারের পথে কাঁটা হয়েছিল। সেই জন্যে ওদের দুজনকে পথ থেকে সরাতে হয়েছিল। ওই তনু আর বীরের শত্রু শুধু আমি নই, আরো একজন আছে যে এখান থেকে অনেক দূরে বাস করে। আর আমি যা কিছু করেছি তার কথাতেই করেছি, কিন্তু হ্যাঁ, তোমাকে সাসপেন্ড আমিই করিয়েছিলাম। কারণ তা যদি আমি না করতাম তাহলে তুমি সবটা জেনে যেতে আর আমি ফেঁসে যেতাম। আর এই ব্যাপারটা না আমি চাইছিলাম আর না ওদের সেই শত্রু। কিন্তু এখন তুমি কিচ্ছু করতে পারবে না, কেননা এখন তোমার কাছে কোনো প্রমাণ নেই। খুনিকে যখন পেয়ে গেছি তখন প্রমাণ আমি ঠিক জোগাড় করে ফেলবো তোর বিরুদ্ধেও, আর যার হুকুমে তুই এই কাজ করেছিলি তার বিরুদ্ধেও। নূর, আমি না তোকে একবার দেখার জন্য, তোর সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি। আর আমি তোকে কথা দিচ্ছি যে তোর আইবুড়ো ভাতে আর তোর মেহেন্দির দিন আমি ওখানেই থাকবো, তোর কাছে। হ্যাঁ, তুই আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তোর নতুন জীবন শুরু হওয়ার সময় আমি নিজের হাতে ওখানে থেকে তোকে আশীর্বাদ করব। আর তুই জানিস তো নূর, যে আজকের জ্যাসমিন কারোর বাবাকে ভয় পায় না। রণধীর বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আমি পলিটিক্যাল ফান্ডিং পাই ওখান থেকে, কথাটা বুঝুন। আর যাতে তোর এই ফান্ডিং বন্ধ না হয় আর তোর অপরাধ পৃথিবীর সবাই জানতে না পারে, তাই এখন তুই আমার ঈশান আর নম্রতার পেছনে পড়ে গেছিস। কারণ তুই ভয় পাচ্ছিস যে ওরাও তোর এই আসল রূপটা জেনে ফেলবে। আছি বাবা। রণধীর বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আমি পলিটিক্যাল ফান্ডিং পাই ওখান থেকে, কথাটা বুঝুন। আর যাতে তোর এই ফান্ডিং বন্ধ না হয় আর তোর অপরাধ পৃথিবীর সবাই জানতে না পারে, তাই এখন তুই আমার ঈশান আর নম্রতার পেছনে পড়ে গেছিস। কারণ তুই ভয় পাচ্ছিস যে ওরাও তোর এই আসল রূপটা জেনে ফেলবে। কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো তুমি। আমি তো বললাম যে আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি, নিজের মন মর্জিতে করিনি। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, ঈশান আর নম্রতার কিচ্ছু হতে দেব না, ওদের কোনো বিপদ হবে না। কিন্তু তার জন্য এই বিয়েটা হওয়া খুব জরুরি। ঈশানের বোন আর নম্রতার বোন আমার বাড়ির বৌমা হতে চলেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু, ভুলে যাও সব। তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেবো? না, কখনো না।
কথাটা বোঝার চেষ্টা করো রণধীর। মাথা গরম করে কিচ্ছু হবে না। এমনিতেও আর কোনো কিচ্ছু ঠিক হবে না, কারণ আমি এই বিয়েটা আবার ভেঙে দিতে চলেছি। কালই আমি মিডিয়াকে ডেকে তোর সমস্ত অপরাধ আর কুকীর্তি সবার সামনে মেলে ধরবো। জেদ ছাড়ো রণধীর। একবার চুপ করে থেকে আমি তার ফল ভুগেছি। 15 বছর ধরে নরক যন্ত্রণা সয়েছি, কিন্তু এইবার আমি আর চুপ থাকবো না। আর তোর অপরাধের দায়ভার নিজের কাঁধে আমি আর মোটেই বয়ে বেড়াবো না, বয়ে বেড়াবো না। এই, আমার কথাটা শুনে যাও রণধীর। সে প্রচন্ড পাওয়ারফুল। তুমি যদি কোনো ভুল পদক্ষেপ নাও, ও তোমার সমস্ত কিছু নষ্ট করে দেবে। ও আমাদের সবার জীবন নষ্ট করে দেবে। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। কিছু একটা আমাকে করতেই হবে, যেভাবেই হোক আমাকে ওকে আটকাতেই হবে। শোন, রণধীর যেন বাড়ি পৌঁছতে না পারে, কিন্তু কিছু করবার আগে আমার ফোনের জন্য ওয়েট করবে, বুঝলি? আর আমার অ্যাংরি ইয়াং উইমেন, আই হোপ সবকিছু ঠিক হয়ে গেছে। ও প্রত্যেকটা কথায় আমার বোন এইসব করতে থাকে। আর আজ কিচ্ছু বলতে পারলো না ও। না, আজ এমন একটা ভাব করলো যেন ও কিছু জানেই না। আমি জানি যে মল্লিকা ওর কাছে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওর কাছে আমি শুধু নামেই বোন হই। ওর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মল্লিকা। কিন্তু ব্যাস, আর না, এবার আমি আর সহ্য করব না। এই ফাইলে নিশ্চয়ই কিছু না কিছু একটা পাবো আমি। নিয়ে চলে এসছি। যা, সারা রাস্তা বিরক্ত করেছিস। বাড়ি নিয়ে চল, বাড়ি নিয়ে চল। যাবো? হ্যাঁ, যা 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 যা। সত্যি সত্যি যাবো? আরে যা না। ওকে, বাই, গুড নাইট। এরকম ভাবে চলে যাচ্ছিস? তোর সাথে থাকলে সময় কেটে যায় বুঝতেই পারি না। এক মিনিট মিস্টার, আপনার কিছু মনে আছে কি নেই? কি মনে থাকবে? কালকে আপনার আর আমার বোনের দুজনেরই মেহেন্দি আর সঙ্গীত আছে। তাই এবারে তোমার এই রোমান্টিক অবতারটা বাদ দাও আর একজন রেসপন্সিবল দাদা হও। হব মানে কি? আমি অলরেডি একজন রেসপন্সিবল দাদা। সব অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। আর এইসবের চক্করে পড়ে কি নিজের হবু বউকে ভুলে যাব? সেটা তো হবে না। হ্যাঁ, কিন্তু এমন কিছু একটা কর যে এই দুটো দিন যেন ওরা দুজন সারা জীবন মনে রাখে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মল্লিকার বিয়ে হচ্ছে। কি অ্যামেজিং লাগছে। এইটুকু ছিল মল্লিকা, কিভাবে ওকে রাগাতাম। ছোটবেলা থেকে ড্রামাটিক পুরো। কত দুষ্টুমি করতো ছোটবেলায়, আর এখন দেখ বিয়ে হচ্ছে। উপরওয়ালা যেন কালকের দিনটায় সব ভালো হয়, সব ঠিকঠাক ভাবে হয়। এই ল্যাপটপে আর্টিকেলটা রিলেটেড কিছু না কিছু নিশ্চয়ই পাবো। অফিসার রণধীর, ঘুষখোর পুলিশ অফিসার, পলিটিশিয়ানদের সাথে উঠা বসা।
এরকম বেঈমান অফিসারের ছেলে পুলিশে কি করে যোগ দিল? আজ বাবাকে দেখে মনে হলো যে বাবা নিজের সমস্ত দুঃখ কষ্ট সব চিন্তা ভুলে গেছে। কি খুশি ছিল বাবা। তুই জানিস তো ছোটবেলা থেকে বাবাকে শুধু চিন্তা আর রাগ করতেই দেখেছি, খুব কষ্টে দেখেছি। আর আজ এত আনন্দে দেখে আমি কি বলবো বুঝতে পারছি না। আমি চাই বাবা শুধু এরকম আনন্দেই থাকুক। তাহলে এটাই সেই আর্টিকেল যার জন্য নম্রতা ভয়ে শুকিয়ে গিয়েছিল। কিন্তু অদিত নম্রতাকে হেল্প করছিল কেন? রণধীর আঙ্কেল আর অদিতের বাবা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, আরেকজন পলিটিশিয়ান। তাহলে এদের দুজনের মধ্যে যোগাযোগ। তাহলে এই জন্যেই অদিত মল্লিকাকে বিয়ে করছে না তো? একবার মল্লিকার বিয়েটা হয়ে যাক, তারপর বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলবো, বাবা তোমার যা ইচ্ছা বলো, তোমার সব কথা শুনবো, তুমি যা করতে বলবে তাই করব, শুধু বিয়ে নম্রতাকেই করব। নম্রতাকে ছাড়া আমি বাঁচবো না। তারপর দেখিস বাবা বলবে, যা বাবা যা, নিজের মতো করে বাঁচ নম্রতার সাথে। বাহ নম্রতা, বাহ! আমি তো প্রথমে বুঝতেই পারিনি, কিন্তু এবার আমি সব বুঝতে পারছি। নম্রতা অদিতের কাছ থেকে এই জন্য হেল্প চাইছে কারণ নম্রতা ঈশানের বাবাকে বাঁচাতে চাইছে। বাহ! এবার জমবে মজা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি কোনোদিন তোর কোনো ক্ষতি হতে দেব না ঈশান। ওই কি হলো? সবই তো ঠিক আছে, কি চিন্তা করছিস তুই? ঈশান আর ওর বাবার কানেকশন ডিরেক্টলি কেসের সঙ্গে আছে। আর ঈশানকে বলার পরে তুমি যদি কোনো প্রমাণ পাও তাতে লাভটা হবে কি? তাই প্রথমে রিসার্চটা কমপ্লিট করো, তারপর ঈশানকে বলো। কিছু না, ব্যাস শুধু চিন্তা হচ্ছে যে যাদেরকে আমরা ভালোবাসি না তাদের সাথে যেন কোনোদিন কোনো খারাপ না হয়। কি করে খারাপ হবে? কেনই বা খারাপ হবে? উপরওয়ালা আছে না, সব দেখে নেবেন। তোকে এই টেনশনের থেকে বাঁচানোর জন্যই তুমি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছি। তোর কোনো ক্ষতি হতে দেব না আমি ঈশান, কখনো নয়। নম্রতা, এবার তুই নিজের বেস্ট ফ্রেন্ডকেও বাঁচাতে পারবি না আর নিজের বয়ফ্রেন্ডকেও না। আমার একটা চাল আর সব কিছু শেষ। তোর বন্ধুত্ব, তোর ভালোবাসা, আমি সব কিছু কেড়ে নেব। সব কিছু, তোর পুরো জীবনটা আমি ওলট পালট করে দেব। হাই, কেমন আছেন রুদ্রবাবু? বেশ জাঁকজমক করে তো দেখছি ছেলের বিয়ে দিচ্ছেন। ডান্স, খাওয়া দাওয়া, পার্টি। আরে আপনি তো বাড়ির ডেকোরেশনটাও দারুণ করিয়েছেন। আরে ডেকোরেশনের কথা ছাড়ুন, আপনি যে অফ হোয়াইট শেরওয়ানিটা পরেছেন না, ওহ বাবা, পারি না। আরে কি ব্যাপার রুদ্রশেখর, তোমার মিউট বাটন অন হয়ে গেছে কেন? আরে তোমার তো ছেলের বিয়ে। কাম অন, চিয়ার ইয়োরসেলফ আপ। আমাকে দেখো তো, আমি তোমার খুশিতে কত খুশি। তোমার খবর নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খেয়ালও রাখি। আমি সব কিছু জানি।
খুনিকে যখন পেয়ে গেছে তখন প্রমাণ আমি ঠিক জোগাড় করে ফেলবো, তোর বিরুদ্ধেও আর যার হুকুমে তুই এই কাজ করেছিলি তার বিরুদ্ধেও। এবার আপনি বলুন ম্যাডাম, আমি কি করব? আমি কি করে জানবো যে বিনীত বাইরে থাকবে আর রণধীর ওকে দেখতে পেয়ে যাবে? ও সব জেনে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে আর আপনাকে বাঁচানোর জন্য। আমি নিজের ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিতেও রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তোমার কি মনে হয় রুদ্রশেখর, যখন আমি এত দূরে বসে তোমার শেরওয়ানির রং বলে দিতে পারি তখন এত বড় খবরটা আমার চোখ এড়িয়ে যাবে? দেখুন ম্যাডাম, আমি শুধুমাত্র আপনার কথায় তনু, বীর আর ওদের ফ্যামিলিকে শেষ করে দিয়েছিলাম। এবার আপনি আমার কথা শুনুন। তুমি আমার কথা শোনো। রণধীর যে সত্যিটা জানতে পেরে গেছে সেটা আর কেউ যেন জানতে না পারে, আর তার জন্য তুমি সেটাই করবে যেটা আজ পর্যন্ত করে এসেছো। আর এমনিতেও 5টা মার্ডার তো তুমি অলরেডি করেই ফেলেছো। আরেকজনকে মেরে ফেললে তোমার জীবনে কি বা এমন ঝড় উঠবে? হ্যাঁ, যদি না করো তাহলে অবশ্যই ঝড় উঠবে তোমার এই সুন্দর সাজানো জীবনে। রণধীরের জীবনের সঙ্গে সঙ্গে এই কাহিনীটাও একেবারে শেষ করে ফেলো, আর সেটাও সারা জীবনের মতো। তারপর নম্রতাও কিছু করতে পারবে না, আর না ঈশান।